দেখ, আজকে কিন্তু তোর মনের কথাটা ভাবিকে বলে দিবি। ঠিক আছে বলবো, তুই অত চিন্তা করিস নি তো। সে তো কত বলছে আমি দেখতেই পাচ্ছি। 1 মাস ধরে শুধু যাচ্ছি আর আসছি। তুই যে ওকে ভালোবাসিস সে কথাটাই বলতে পারছিস না। যেদিন লাইনে অন্য কেউ ঢুকে যাবে সেই দিন বুঝতে পারবি। ঠিক আছে, আজকেই আমি ওকে বলবো। ওই দা ভাবি চলে এসছে। ভাবির পাশে বস, পাশে বস। ঠিক আছে। নামার পরে বললে হতো না? যা এবার বলি দে। কি হলো, যা। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি নার্স? হ্যাঁ। তুই ওকে ভালোবাসিস সেটা বল। কি হলো? ব্যথা, বুকে বড্ড ব্যথা। এটাই তো আপনাকে বলবো বলছিলাম। ঠিক আছে, আপনি নার্সিং হোমে আসুন, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি। না না, আজকে লাগবে না, অন্যদিন আসবো। আচ্ছা ঠিক আছে। শালা তুই আর আমাকে ডাকিস কোনোদিন, তারপরে বুঝবি। ভাই আমার রাগ করছিস কেন? আমি তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু হার ছিল তো, আমি কি করব? তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, কালকে আমি বলবোই। কিরে তুই একা কাজে আসছি, আগুন কই? ও একটা কাজে গিয়েছে, আসতে একটু দেরি হবে। ও রোজ রোজ কি এমন কাজ করে যে আসতে এত দেরি হয়? ওকে তুই ভালো করে বলে দিবি, এইভাবে দোকানে কাজ আসলে আমি আর ওকে কাজে নেব না। এরকম কাজের লোক আমার দরকার নাই। ঠিক আছে। তুমি কোথায় যাবা? আপনি কোথায় যাবেন বলুন? আমি ওই গ্রামের ভিতরে যাব। আমি ওই গ্রামে যাব। তুমি কোথায় নামবা? আমি যেখান থেকে উঠেছিলাম আপনি সেখানেই রেখে আসেন। আমি তোমাকে কদিন থেকে লক্ষ্য করছি, তুমি আমার টুকটুকিতে যাচ্ছ আবার ফিরে আসছো, কোনো জায়গায় নামছও না, কোনো কাজও করছো না, ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে, আপনার গাড়িতে যে মেয়েটা রোজ রোজ যায় না, ওই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। মেয়েটা জানে? না, আমি এখনো বলতেই পারিনি। তবে আপনি আমার একটা কাজ করে দেবেন? কি কাজ? আমি যে ওই মেয়েটিকে ভালোবাসি এই কথাটা আপনি ওকে বলে দেবেন। আমি আপনাকে 500 টাকা দেবো, আর একদিন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাও তো? হ্যাঁ। আমার সাথে এসো। কোথায়? ওই মেয়েটার বাড়ি। আপনি পাগল হয়েছেন? ওর বাবা মা যদি কিছু বলে? কিছু বলবে না। আপনি এমন ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনিই ওর আব্বা। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি ওর আব্বা। আমি বাড়ি যাব। কেন? যেটা বলতে এসেছিলে সেটা বলবে না? আসো। তুহিনা, তুহিনা, এটা এই ছেলেটা তোর সঙ্গে কি কথা বলতে চাই, একটু শোন তো। হ্যাঁ আসছি। ঠিক আছে তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ কি বলতে চান বলুন। কি করে যে বলবো সেটাই ভাবছি।
কি হলো? কি বলতে চান বলুন? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন? হাসালেন আপনি। কি হলো, হাসছেন যে? আপনাকে হাসার মতো আমি কি এমন বললাম? আপনি আমাকে চেনেন? না। আমার সম্পর্কে আপনি কিছু জানেন? না। আমার সম্পর্কে আপনি জানলে আমাকে আর আপনি বিয়ে করতেই চাইবেন না। মানে আপনার জীবনে কি এমন হয়েছে যেটা জানার পর আমি আপনাকে বিয়ে করতেই চাইবো না? ওটা আপনাকে শুনতে হবে না, আর যেটা হবে না সেটা শুনে লাভ নেই। আপনি এখন আসতে পারেন। প্লিজ বলুন না, আমি জানতে চাই। জানতে চান? আমার একবার বিয়ে হয়েছিল। আমি একজন বিধবা মেয়ে। মানে? হ্যাঁ, যেদিন আমার বিয়ে হয় সেদিন শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তখন আমাদের দুজনেরই ভীষণ খারাপ অবস্থা, দুজনকেই হসপিটালে ভর্তি করে। পরে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি জানতে পারলাম আমার স্বামী আর বেঁচে নেই। তখন আমি পাগলের মতো ছুটতে ছুটতে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি ফ্যামিলি আমার সঙ্গে যা ব্যবহার করলো, আমার কি হলো গো? আমার সব শেষ হয়ে গেল গো। এই তুই এখানে কি করতে এসেছিস? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই গালটাকে মেয়ে আমার ছেলেটাকে খালো গো। আমি আগে যদি জানতাম এইরকম কুলক্ষণী অপয়া মেয়ে, তাহলে আমার ছেলের সাথে কোনোদিনই বিয়ে দিতাম না গো। ওই মেয়ে আমার ছেলেটাকে খেয়ে নিল গো। এই তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, আমি আমার স্বামীর মুখটা একটু দেখতে চাই। কে তোর স্বামী? এইখানে তোর কোনো স্বামী নাই। তুই একটা রাক্ষসী, তুই মানুষ না। তুই আমার ছেলের জীবনটা কেড়ে নিয়েছিস। তুই এক্ষুনি বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওখান থেকে যখন আমাকে কুকুরের মতো আচরণ করে বের করে দিল, তখন আমি চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে নিজেকে জেলখানার আসামিদের মতো বন্দি করে রাখলাম। আমাকে নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভাইয়ের ফোন পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে চলে আসলাম। কি বলবেন ভাই, বলেন। বলছিলাম ভাই, আমার মেয়ের জন্য কি সেরকম কোনো ছেলের সন্ধান পেলেন? না ভাই, সেরকম ছেলে পাচ্ছি না। আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না। ও ডিভোর্সি হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ও যে বিধবা সেটা সবাই জেনে গেছে। তাতে আবার সবাই বলছে ও একটা অপয়া মেয়ে। কিছু মনে করবেন না ভাই, আমি আপনার মেয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছি না। আমি এখন আসছি। তোমরা কেন আমার জন্য বারবার ছেলে দেখছো? আমি বলেছি না আমি বিয়ে করব না। আমার মতো অপয়া মেয়েদের কপালে বিয়ে নেই, তাতে আমি বিধবা। তোমরা আমাকে কোনোদিন বিয়ের কথা বলবে না। যদি তোমাদের মনে হয় আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাহলে অল্প একটু বিষ খাবারের সঙ্গে মিশিয়ে দিও, আমি খেয়ে মরে যাব। এবার বলেন, এত কিছু জানার পরে আপনি কি আমাকে বিয়ে করতে চাইবেন? কি হলো, কথা বলছেন না যে? এইগুলো শোনার পরে বিয়ের ভূত মাথা থেকে নেমে গেল?
সিরিয়াল সিরিয়াল ভিডিও নিয়ে কাজ করতে করতে মাথা ঝামেলা হয়ে যেতেছে। তারপরেও সফলতার মুখ দেখা যাচ্ছে না। সফলতার মুখে এত সহজেই দেখা যায় না, খুবই কঠিন। অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরিশ্রম করার পরে হচ্ছে সফলতার মুখ দেখা যায়। এত সহজে সফলতার মুখ দেখা যায় না। প্রচুর অধ্যবসায়, প্রচুর পরিমাণের স্ট্রাগল, প্রচুর পরিমাণের ধৈর্য, এগুলো নিয়ে হচ্ছে কাজ করতে হয়, নয়তো হচ্ছে পারা যায় না, সফলতা পাওয়া যায় না। সফলতা পাইতে গেলে টু মাচ ধৈর্য দরকার। জীবনে কোনো কিছু করতে হলে শিখার কোনো শেষ নাই। মানুষ 80 বছর বয়সেও অনেক কিছু শিখে। তো অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ট্রাই করতে হবে। ট্রাই না করলে, স্ট্রাগল না করলে মানুষ আসলে হয় না। খুব পরিমাণের ডিপ্রেসড, কিছু নিশ সাবজেক্ট ওয়াইজ কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়টা। এত সহজে সকল কিছু হয় না, সবকিছুরই প্রচুর অধ্যবসায়ের প্রয়োজন হয়। আল্লাহ পাক চাইলে সকল কিছুই সম্ভব। কাজ নিয়ে ভাইরাল ট্রেন্ডিং জিনিস নিয়ে কাজ করতে হবে। খুব পরিমাণের ঝামেলা, স্ট্রাগল। মানুষের লাইফ খুবই হচ্ছে আনপ্রেডিক্টেবল বলতে পারেন। কি বলবো, মানুষের লাইফটা হচ্ছে সিম্পল না। মানুষের লাইফ হচ্ছে খুবই কমপ্লেক্স একটা বিষয়। কম্পাউন্ড হলেও একটা কথা ছিল, বাট খুবই কমপ্লেক্স একটা বিষয় মানুষের লাইফ। তো এই কমপ্লেক্স বিষয়টা নর্মালি মানুষ ট্রাই করে সিম্পল করার জন্য কিংবা কম্পাউন্ড করার জন্য। তো এইভাবে তো মানুষ পারে না, যখন পারে না তখনই মানুষ হতাশা হয়ে যায়। আর সময়ের কাজ মানুষ সময়ে না করতে পারলে মানুষ তখন মানুষের হতাশা কাজ করে। জীবনে পুরুষ মানুষের যদি কোনো কিছুতে সফল হইতে হয়, সবার আগে হচ্ছে যে ফিনান্সিয়াল যে বিষয়টা থাকে, ওই বিষয়টাতে
পুরুষদের হচ্ছে যে সফল হতে হয়। এছাড়া পুরুষ মানুষের কেউ সফলতা বলে না, সফল বলে না। বর্তমান যুগে আহ, বর্তমান যুগে হচ্ছে টাকা পয়সাই মেইন। যদিও বা আমরা বেশিরভাগ হচ্ছে যে আমরা যারা ইসলাম ধর্মে আছে আমরা জানি যে পরকালই হচ্ছে মেইন। পরকালের সফলতাই হচ্ছে ইহকাল পরকালের সফলতা। তারপরেও দুনিয়াবি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে নর্মালি এইভাবে সফলতা পাওয়া যায় না। ইটস টু মাচ হার্ড, টু মাচ হার্ড। আপনি যদি চান যে আপনি পরকালের জন্য করবেন, আপনি পারবেন না। তো মানুষ টাকা পয়সায় দেখে, পৃথিবীর মানুষজন টাকা পয়সার পিছনেই ঘুরতেছে, চলমান, ঘূর্ণায়মান, প্রচুর পরিমাণের চলমান। এই হচ্ছে বিষয়টা। মানুষের লাইফ কি বলবো, খুবই একটা ইয়ার মাঝে দিয়ে চলে। তো এই বিষয়টা খুবই টাফ মানুষের। partially blocked. মানুষের লাইফ খুবই হচ্ছে আনপ্রেডিক্টেবল। মানুষের লাইফ এতটা সোজা না। পুরুষ মানুষ, হ্যাঁ, মেয়েদের যে ঝামেলা থাকে না সেটা বলবো না, মেয়েদেরও অনেক ধরনের ঝামেলা থাকে। বিশেষ করে মেয়েদের কি কি সমস্যা থাকে সেটা পুরুষ মানুষও বুঝতে পারে না। আবার পুরুষ মানুষের সমস্যা মেয়েদের সাথে যায় না। পুরুষ মানুষের নানাবিধি সমস্যা থাকে, সেটা অনেক সময় মেয়েরা বুঝতে চায় না, ভাবে যে তাদের প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম। বিষয়টা এরকম না, বিষয়টা খুবই অন্যরকম। তো আমরা সবাই ট্রাই করব আমাদের মতো করে জীবনটাকে সিম্পল করে সহজভাবে বোঝার। পুরুষ মানুষের টাকা না হইলে বিয়ে করতে গেলে প্রবলেম, পারিবারিক প্রবলেম, সকল কিছুতে প্রবলেম হয়। তো ইয়া, পুরুষ মানুষের অনেক ঝামেলাই থাকে। এত সমস্যা থাকে যা বলে বোঝানো যায় না। লটস অফ থিংস, লটস অফ বিষয় যেগুলো হচ্ছে যে অনেক ঝামেলা থাকে। পুরুষ মানুষ, জীবন, লাইফ, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। বর্তমানের দিনগুলো কেমন জানি একটু অন্যরকম টাইপের হয়ে গেছে, একটু বেশি অন্যরকম টাইপের হয়ে গেছে। জীবন 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 খুবই অন্যরকম।
দেখা যাক কিভাবে কি করা যায়, কতটুকু। এত সোজা না। Life is so far unpredictable. Advanced feature eligible. All and is everything eligible.